হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? এটা ছিল ঈদ ডে 2 ব্লগ। তো ঈদের দ্বিতীয় দিন আসলে আমাদের একটা ইনভাইট ছিল আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত। তো বেসিক্যালি আমরা আসলে ওখানেই যাচ্ছিলাম। আমি একটু সাজুগুজু করে নিয়েছিলাম, আমার ভাতিজাকে রেডি করে দেওয়া, দেন হচ্ছে যে আপু রেডি হওয়া। এরপর আমাদের বাড়ির সামনের যে রোডটা আছে, মেন রোড যাইতে একটু 1 মিনিট হাঁটতে হয়। তো এটা আমাদের মেন রোড। আর এই যে আমার পেছনের যে রাস্তাটা, এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। হ্যাঁ, এরপর আমরা অটোতে উঠে যাচ্ছিলাম। হ্যাঁ, আমি একটু ওই যে আমাদের ঘোড়াঘাটে যে নদী আছে করতোয়া, ওইটা দেখানোর ট্রাই করতেছিলাম। বাট এখানে ঈদের মধ্যে হচ্ছে প্রায় মেলার মতো বসে যায়। দুপুরবেলা বলে এখন হচ্ছে দেখা যাচ্ছে না, যদিও এটা হচ্ছে দেখা যাবে আবার আমরা যখন ব্যাক করব তখন কতটা লোক ছিল, কতটা ক্রাউড। তো আমি আমার সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও নিচ্ছিলাম। এরপরে যে দেখেন এখানে আমার বড় আম্মু, নানি, খালামণিরা ছিল। এই তো আমরা আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে অলরেডি চলে আসছি এবং এসে আমার বড় আম্মু অসুস্থ, হাঁটতে পারে না, তো বড় আম্মুকে উঠানো হচ্ছিল। পরে এখানেও আমি একটু হালকা পাতলা 2-1টা স্ন্যাপ নিলাম। আমার ভাতিজা আমার সঙ্গে অনেক দুষ্টামি করতেছিল। পরে তো ওনারা আমাদেরকে বসতে দিয়ে শরবত খাইতে দিল। আমরা এখানে বসে ওয়েট করতেছিলাম। গরম ছিল, আসলে গরম পড়ে গেছে গ্রামেও। গরমে মানে এত অবস্থা খারাপ যে হচ্ছে যে রুমের মধ্যে থাকা যাচ্ছিল না। আর স্পেশালি যেখানে আমরা দাওয়াত খেতে গেছি এটা হচ্ছে পলি অঞ্চল। পলি অঞ্চল মানে হচ্ছে নদীর আশেপাশের অঞ্চল, যেখানে আসলে বালু থাকে অনেক। আর বালুর তাপটা আসলে অনেক খারাপ। পরে আমরা বের হয়ে আসছি, বের হয়ে দেখি এরকম একটা সুন্দর বাঁশঝাড়। তো বাঁশঝাড় দেখে আপুকে বলতেছিলাম, আপু আমি একটু শর্টস ভিডিও বানাবো, কিছু আমাকে ক্লিপ নিয়ে দাও। পরে আপু আমাকে শর্ট ভিডিওর জন্য কিছু শর্ট ক্লিপ নিয়ে দিল। দেন কে রে? এ হকার, কোন গ্রাম থেকে আইছো তুমি? আমি আসছি আমি আসছি জিন্নাত পারভিন 2 হাজার থেকে। আমার নাম নিলেই ভাইরাল নাকি? হ্যাঁ, আপনাকে সুন্দর লাগতেছে হকার। আপনার ড্রেস সুন্দর, আপনার ব্যাগটাও সুন্দর, কিন্তু আপনি ব্যাগ বাঁকা করতেছেন কেন? ফোনগুলো তো হকার ব্যাগ নেন, ঘরে নেন, ঘরে নেন। না ভাই, এটা মানুষের ব্যাগ, এটা আপনার ব্যাগ, আপনি রাখেন। কি হকার বলো? আই এম নট হকার। তুমি না হকার। তো তারপর বাইরে এসে আমার ভাতিজাকে ব্যাগটা দিয়ে খুব দুষ্টামি করা হচ্ছিল। এরপরে আবারও আমি আমার কিছু স্ন্যাপ নিলাম, নিজে নিজে কিছু সেলফি ভিডিও নিলাম। আসলে আমার ভাতিজার সঙ্গে আমরা সবসময় দুষ্টামি করি। আপনারা জানেন ওর ক্যান্সার। তো ওর যে ক্যান্সার, এই জন্য আমরা ওকে সবসময় একটু খুশিতেই রাখার ট্রাই করি। ও যা আবদার করে সব পূরণ করি। আমার ভাতিজার জন্য দোয়া করবেন। এই বাচ্চাটাকে নিয়ে আসলে আমরা খুব টেনশনে থাকি, কারণ সব সময় ও অসুস্থ থাকে। ঈদের আগের দিন থেকে অসুস্থ, এখন পর্যন্ত অসুস্থ। দোয়া করবেন ওকে যেন আমরা ভালো রাখতে পারি, আল্লাহ যেন ওকে সুস্থতা দান করে। এরপরে আসলে খাওয়া দাওয়া করে চলে আসছি। আসার পথে দেখেন, এই যে যাওয়ার পথে যে দেখাচ্ছিলাম, এই জায়গাটা মানুষ দিয়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে অলরেডি বিকেলবেলা। তো আসলে গ্রাম অঞ্চলে তো যাওয়ার ওরকম কিছু থাকে না, 2-4টা রেস্টুরেন্ট থাকলে সেখানে এরকম ভিড় জমায় মানুষ। আর এখানে মেলার মতো বসেছিল, অনেক স্টল আসছিল, বাচ্চাদের নাগরদোলা এইসব ছিল। তো আমি যাচ্ছিলাম আর বলতেছিলাম যে আমাদের এলাকাটাও অনেক উন্নত হয়ে গেল। এগুলো আসলে আমরা যখন ছোট ছিলাম কল্পনাও করতে পারি নাই। আমাদের ঈদ মানে ছিল বাসাতেই। মানুষ তো এখন মুভ করে ঈদের দিনে অনেক কিছু দেখতে পারে, বা একটু অ্যাটলিস্ট রেস্টুরেন্টে বসে খেতে পারে, এটাই অনেক কিছু। আমরা আসলে এগুলো পাই নাই। তো আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। আমি আসলে নতুন ইউজার, এত এক্সপার্ট না, পাশে থাকবেন।